দিস ইজ নট বিজনেস, অ্যাকচুয়ালি ইমোশন প্রথমে বাদ দিতে হবে। মার্কেটে কম্পিটিশন ডে বাই ডে বাড়তেছে। আমরা আপনার সেলস বাড়াতে আসিনি, আমরা অ্যাকচুয়ালি আপনার প্রফিট মার্জিন বাড়াতে এসেছি। এটাকে আমরা বলি জিরো কস্ট রেভিনিউ। এদের জন্য এমন অফার তৈরি করেন যা পাবলিকলি কেউ মানে তাদের দিবে না। আপনি তাকে মনে রাখতেছেন, আপনি তাকে জাস্ট তার জন্য এই কাজটা করতেছেন। Assalamu alaikum everyone. If you don't know me yet, this is Shaboshan, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. And also I have already helped over 300 solopreneurs, creators and small to large businesses with my 7 years marketing and sales strategy. And okay, let's dive into the video. বিলিভ মি অর নট, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের 90% মানুষ আসলে বিজনেস করতেছেন না। আপনারা মূলত অ্যাকচুয়ালি গ্যাম্বলিং করতেছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেছেন, ফেসবুকে টাকা দিচ্ছেন, অর্থাৎ অ্যাড চালাচ্ছেন, আর আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আজ যেন 2টা সেলস আসে। হ্যাঁ, যদি অ্যাড ভালো পারফর্ম করে আপনারা খুশি, যদি অ্যাড কাজ না করে তাহলে আপনার ডিপ্রেশনে চলে যান। আপনার পুরো বিজনেসটা দাঁড়িয়ে আছে মার্ক জোকারবার্গের অ্যালগোরিদমের দয়ার উপর। দিস ইজ নট বিজনেস, দিস ইজ অ্যাকচুয়ালি গ্যাম্বলিং। অ্যান্ড আমি শিহাব হোসেন গত 7 বছরের বাংলাদেশ এবং গ্লোবাল মার্কেটে কাজ করে একটা জিনিসটি শিখেছি, সেটা হচ্ছে যে রিয়েল বিজনেস ওনাররা কখনো শুধু নতুন কাস্টমারের আশায় বসে থাকে না, তারা তাদের ব্যাক এন্ড স্ট্রং করে। হ্যাঁ, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি অ্যাকচুয়ালি হান্টার না হয়ে অ্যাকচুয়ালি মানে কৃষকের মতো হতে পারেন। যেমন হচ্ছে হান্টাররা কি করেন, প্রতিদিন শিকারে বের হন, একদিন শিকার না পেলে না খেয়ে মরে। আর কৃষকরা অ্যাকচুয়ালি কি করে, তারা বীজ বোনে আর বছরের পর বছর ফসল ফলে থাকে। আজকের মূল টপিকটা হচ্ছে কাস্টমার রিটেনশন, অর্থাৎ দ্য হিডেন গোল্ড মাইন যেটা। সো লেটস টক অ্যাবাউট দ্য ডেটা। অ্যাকচুয়ালি ইমোশন প্রথমে বাদ দিতে হবে, ইমোশন টোটালি বাদ দেন। আপনারা সবাই সিএসি অর্থাৎ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট নিয়ে অনেক বেশি চিন্তিত। মানে একটা কাস্টমার আনতে কত খরচ হলো, কিন্তু আপনারা কেউ এলটিভি অর্থাৎ লাইফ টাইম ভ্যালু নিয়ে কথা বলেন না। একটা সিম্পল অঙ্ক বোঝাই। আপনি আমাকে 1000 টাকা দিলেন ফেসবুকে অ্যাড রান করার জন্য। হ্যাঁ, তো আমি আপনাকে 2টা কাস্টমার এনে দিলাম, আপনি অনেক খুশি। কিন্তু আপনি কি জানেন এই 2জন কাস্টমারকে যদি আমি আর কোনো দিন কিছু না কেনাই তাহলে আপনি আসলে লসে আছেন। অর্থাৎ আমি যদি তাদের রিপিটেড কাস্টমার না করি তাহলে আপনি অ্যাকচুয়ালি আপনার বিজনেসের এমন একটা সিচুয়েশনে আছেন যে বিজনেসটা মার্কেটে সাস্টেইন করবে না। কারণ মার্কেটে কম্পিটিশন ডে বাই ডে বাড়তেছে, আর কাস্টমার আনতে যে খরচটা হচ্ছে 2026-এ সেটা দ্বিগুণ 3 গুণ হবে। তখন অ্যাকচুয়ালি কী করবেন, বিজনেস বন্ধ করে দিবেন? সেটা তো পসিবল না। আমার এজেন্সি ইউনিকালসে আমরা যখন কোনো ক্লায়েন্টকে অনবোর্ড করি, আমরা তাদের প্রথমেই বলি যে আমরা আপনার সেলস বাড়াতে আসিনি, আমরা অ্যাকচুয়ালি আপনার প্রফিট মার্জিন বাড়াতে এসেছি। আর প্রফিট মার্জিন তখনই বাড়ে যখন আপনি রিপিটেড পারচেস জেনারেট করতে পারেন কোনো অ্যাড খরচ ছাড়া, তখন অ্যাকচুয়ালি সেল আসে। ওইটাই আপনার পিওর প্রফিট। এটাকে আমরা বলি জিরো কস্ট রেভিনিউ। হ্যাঁ, একটা গোল্ডেন রুল সবসময় মনে রাখবেন, যেটা আমি সবসময় আমার ক্লায়েন্টদের বলে থাকি, আমি কনসালটেন্সিতে বলি, সেটা হচ্ছে যে দ্য সেকেন্ড মানি ইজ দ্য ইজিয়েস্ট মানি। যে মানুষটা একবার আপনার উপর ভরসা করে পকেট থেকে টাকা বের করতেছে, তার সাইকোলজিটা একবার বোঝার চেষ্টা করেন যে সে ট্রাস্ট ব্যারিয়ার পার করে কিন্তু আপনার কাছে এসেছে। হ্যাঁ, তাকে দ্বিতীয়বার কনভিন্স করা আপনার 10% এনার্জিও কিন্তু লাগবে না, যদি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস তার প্রবলেমগুলোর রিয়েল সলিউশনটা দেয়, রিয়েল প্রবলেমের রিয়েল সলিউশন। কিন্তু আপনারা অ্যাকচুয়ালি কী করেন, প্রোডাক্ট বিক্রি শেষে কাস্টমার ভুলে গেলেন, আপনিও ভুলে গেলেন, আপনি আবার নতুন কাস্টমার খুঁজে নামলেন। এটাকে আমি মেইনলি বলে থাকি লিকি বাকেট সিনড্রোম। যেমন হচ্ছে বালতি ফুটো রেখে যেমন পানি ঢালতেছেন, সেই পানিটা ধরে রাখা অনেক টাফ,
সেম জিনিস। আপনার বিজনেসের ফুটাটা যদি আপনি সঠিকভাবে আইডেন্টিফাই না করতে পারেন এবং সেটা নিয়ে যদি কাজ না করেন, আপনি যদি আপনার প্রবলেম নিয়ে কাজ না করেন, আপনার প্রবলেম আপনার যে ক্লায়েন্টের প্রবলেমটা আছে সেটার সলিউশনই প্রপারলি না দিতে পারেন, আপনি কিন্তু আপনার বিজনেসে যতই এফোর্ট দেন, যতই কিছু করেন, যতই সিস্টেম দাঁড় করান, সেটা কাজ করবে না। আমি রিসেন্টলি ইউএসের একটা ক্লায়েন্টের জন্য কাজ করছিলাম। তাদের 3,000 কাস্টমার একটা অ্যাড লিস্ট ছিল আমাদের কাছে। কেউ গত 6 মাসের কিছুই কিনে নেয়। হ্যাঁ, আমি তাদের বললাম যে নতুন অ্যাড 1 টাকাতেও খরচ করবো না, মানে নতুন অ্যাড আমরা 1 টাকা খরচ করবো না। এটা টোটালি মানে মরাল লিস্টকে জ্যান্ত করবে। কিভাবে? আমরা একটা অ্যাক্টিভেশন ক্যাম্পেইন রান করলাম, সিম্পল ইমেইল আর হোয়াটসঅ্যাপ সিকোয়েন্স। রেজাল্ট কী হইল অ্যাকচুয়ালি? রেজাল্ট 1 সপ্তাহে আমরা প্রায় $15,000 রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছি, জিরো অ্যাড স্পেন্ড। এটা কোনো ম্যাজিক না অ্যাকচুয়ালি, এটা স্ট্র্যাটেজিক মার্কেটিং। এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক মার্কেটিং। আপনি কীভাবে স্ট্র্যাটেজিক্যালি মার্কেটিং সেট আপ করতেছেন। অনেকে বলে যে শিহাব ভাই অনেক তো থিওরি হইলো, আপনার কাছে মনে হতে পারে যে শিহাব ভাই অনেক তো থিওরি হইলো, এখন বলেন কালকে সকাল থেকে অ্যাকচুয়ালি আমি কী করব। ওকে, শোনেন, আপনি একটা নোটপ্যাড নেন, নোটপ্যাড নিয়ে বসেন। এখানে আমি আপনাকে মোট 3টা স্টেপ দিচ্ছি, যে 3টা স্টেপ আপনি হুবহু কপি করার চেষ্টা করবেন, যা আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো নাম্বার 1 অর স্টেপ 1 সেটা হচ্ছে যে দ্য ভিআইপি সিগমেন্টেশন। আপনার কাস্টমার লিস্ট বের করবেন, যারা গত 3 মাসে 2বারের বেশি কিনেছে আপনার কাছ থেকে, তাদের আলাদা করবেন, অর্থাৎ ফিল্টার করবেন। এদের নাম দিন ভিআইপি ক্লাব। এদের জন্য এমন অফার তৈরি করেন যা পাবলিকলি কেউ মানে তাদের দিবে না, বা আপনি পাবলিকলি কাউকে দিবেন না। এদের সিম্পল একটা মানে এমন একটা ফিলিংস দিবেন, আপনি সিম্পলি একটা অফার দিচ্ছেন, বাট তাদের কাছে এই ফিলিংসটা হবে যে তারা স্পেশাল কোনো কিছু পাচ্ছে, স্পেশাল ফিল করবে। তাদেরকে চেষ্টা করেন স্পেশাল ফিল করানো। সো নাম্বার 2 মানে অর্থাৎ স্টেপ 2, আনবক্সিং দ্য এক্সপিরিয়েন্স। প্রোডাক্ট ডেলিভারি দেওয়া মানে সেলস শেষ হওয়া না, ওটা রিলেশনশিপের অ্যাকচুয়ালি স্টার্টিং পয়েন্ট। প্যাকেজিংয়ের ভিতরে একটা হ্যান্ড রিটেন নোট দিন, অর্থাৎ আপনি নিজে নিজে লিখছেন, অথবা আপনি আপনার টিমের কাউকে দিয়ে লেখান, অথবা একটা কিউআর কোড দিন, যেটা স্ক্যান করলে তারা নেক্সট অর্ডারে একটা ডিসকাউন্ট পাবে, স্পেসিফিক কিছু ডিসকাউন্ট পাবে। এটাকে বলা হয় হুকিং ফর নেক্সট সেল। এই জিনিসটা একটা বিজনেসে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তখন সে মনে করবে কি, যে আপনি তাকে পার্সোনালাইজড করতেছেন, আপনি তাকে পার্সোনালাইজ সার্ভিস দিচ্ছেন, আপনি তাকে মনে রাখতেছেন, আপনি তাকে জাস্ট তার জন্য এই কাজটা করতেছেন। স্টেপ 3 সেটা হচ্ছে যে সাবস্ক্রিপশন মাইন্ডসেট। আপনার প্রোডাক্ট যাই হোক না কেন, চিন্তা করুন এটাকে কিভাবে সাবস্ক্রিপশন মডেলে আনা যায়, বা অন্তত 3 মাস পর পর তাদের কিভাবে আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট আপনার প্রয়োজন হতে পারে। কাস্টমারকে ভোলার সুযোগ দিবেন না কখনোই, যে তার মাথায় আপনি বের হয়ে যাবেন না, মানে তার মাথা থেকে যাতে আপনার কোম্পানি বের না হয়ে যায়। কোনো একটা প্রবলেমে পড়তেছে, সে আগে যেন আপনার কাছে আসে, এসে যেন সেই প্রবলেম সলিউশনটা নেয়। আমার একটা পার্সোনাল আমার লাইফের ফার্স্ট একটা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ছিল, যেখানে আমি আমার সার্ভিসটা দিচ্ছিলাম, পাশাপাশি তারা যখন ওই সার্ভিসে সন্তুষ্ট হচ্ছিল, তখন তারা আমাকে একটা কোয়েশ্চেন করতেছিল এসে, যে ভাই আপনার কি এই সার্ভিসটা আছে কিনা, মানে আমার আপনার এই প্রোডাক্টটা আছে কিনা, তাহলে আমাকে দেন। আমি বলতেছি না ভাই, এখনও তো আমার নাই। তখন কিন্তু আমি পার্সোনালি তাদের কাছে সেল করতেছিলাম, আমার কোনো মানে অফিসিয়াল কোনো কোম্পানি ছিল না তখন। সো যদিও ওটা 2 বছর পরে আমি বন্ধ করে দিয়েছি, বাট তারা ওই লেভেলে ভ্যালুটা পাচ্ছিল, যার কারণে কি হচ্ছিল, তারা রিপিটেডলি আমার কাছে আসতেছিল, এবং তারা একটা জিনিস ইয়ে করার চেষ্টা করতেছিল, যে তারা যে প্রবলেম ফেস করতেছে সেই প্রবলেমের সলিউশনের জন্য আমার কাছে আসতেছে। সো এই জিনিসটা করার চেষ্টা করেন, দেখবেন আপনার বিজনেসের স্কেল হতে কোনো টাইমই নিচ্ছে না। তো শেষ করার আগে একটা কথা বলি আপনাদের, মার্কেটিং মানে যে শুধু সুন্দর ভিডিও আর গ্রাফিক্স এমনটা না। মার্কেটিং ইজ সাইকোলজি প্লাস ম্যাথ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আপনার বিজনেসে সবসময় ফোকাস রাখেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।